গুড মর্নিং এভরিওয়ান। তো সবারই মোটামুটি গলার অবস্থা একদম খারাপ, ঠান্ডা, আর কালকে একটু ঠান্ডা পড়েও ছিল। আর আমরা খুব টেনশনে ছিলাম যে হচ্ছে রাত্রেবেলা কি হবে বা সেদিনকে ঝড় বৃষ্টি হবে কিনা। তো ঠাকুরের আশীর্বাদে কোনো কিছুই হয়নি, সব কিছু সুষ্ঠুভাবে মিটে গেছে। যার কি বলে সব ভালো না তার শেষ ভালো বলে, যার সব ভালো তার শেষ ভালো। যার সব ভালো তার শেষ ভালো। ভগবান আমার জন্য ভালো লিখে রেখে দিয়েছে, গলা দিয়ে কথা বলতে পারছি না। আর কালকে অনুষ্ঠানে আমি 2 জায়গা থেকে ফল নিয়ে এসে সেই ফলগুলো দিইনি, সেই ফলগুলো ওইভাবে পড়ে আছে, ফুলে গেছে। ওটা ভুলে গেছে, মানে সবকিছু এত তাড়াতাড়ি করে করতে হচ্ছিল, ফলের কথাটাই একেবারে ভুলে গেছিলাম। ওই মুহূর্তে লোকজন চলে এসেছে, সেই টাইমের মধ্যে সবকিছু দেওয়া, ওটাই ভুলে যাওয়া হয়েছে। আর আমরা এখন এখানে বসে সবাই মিলে বসে এখন ওই নিয়মটা তো গলা সেক চাপাটি ফলের যে নিয়মটা সেটা তো তোদের নেই না, ওই 5 মাসে 5 মাসে যেটা দেয় সেটা নেই। মানে এই সাত ফলটা আর কি ডেকোরেশনের জন্য দেওয়া হচ্ছে। হ্যাঁ, সব ডেকোরেশন 9 মাসে দিবা, 9 মাসে মনে করে দিবা তখন, তাই না? হ্যাঁ, তো যে ভুলগুলো হয়েছিল 9 মাসের যখন স্বাদ হবে তখন এই ভুলগুলো আর হবে না, ঠিক আছে? যথাসাধ্য চেষ্টা করা হবে। ফলটা সবই রেডি ছিল কিন্তু মনে ছিল না, এত মানুষজন চলে এসেছে, ইউটিউবাররা চলে এসেছে, তো এবার মাথা থেকে বেরিয়ে গেছিল, টাইমটাও মেনটেন করতে হচ্ছিল, এই জন্যই, আর কিছুই না। তাছাড়া সমস্ত কিছু আমার স্বাদের ঠিকঠাকই হয়েছে, কোনো কিছু হয়নি। খাবার প্রচুর বেঁচেছে, কারণ আমরা চেয়েছিলাম যে বাজুক, কিন্তু মানে যাতে কেউ এসে না খেয়ে ফিরে যায়, কম না পড়ে, এটাই। পার্সেলও করে দিয়েছি অনেককে। তো যাই হোক, আমরা এখন চা গরম হয়ে যাচ্ছে, যেই কারণে বসেছি চাটা খেলে গলাটা সেক করার জন্য, ওটা ঠান্ডা হয়ে যাবে নইলে। সকালবেলা দিদি গরম জল করে দিল, গার্গল করলাম, তখন তো আরো কথা বেরোচ্ছিল না, তো ভাবলাম যদি চা খাই তাহলে যদি আরেকটু ভালো হয়, তো ওই জন্য চা খাচ্ছি। ওই জন্য ওকে দিয়েছি ভিডিও শুট করতে। আজ পুরো ব্লগে তুমি থাকবা। তো চলো এই পর্যন্তই, চাটা খেয়ে নিই, তারপরে পরে দেখা হচ্ছে। চাটা খেয়ে বাচ্চার বাবা গেছিল হচ্ছে কি আনতে, চিকেন আনতে। কালকে দেখো জুতো কিনে নিয়ে এসেছে, সেই ইয়েতে নিয়ে গেছিল, কুকুরের জুতো নিয়ে গেছিল। আর যে জুতোটা নিয়েছিল ওই জুতোটা ভালো ছিল, কিন্তু বড় হয়ে গেছে, ওটাই ভালো ছিল। আমার এই জুতোগুলো ভালো লাগে না। কি রোদ উঠেছে দেখো, এদিকে এখনো প্যান্ডেলের ইয়ে খোলেনি, কিন্তু চেয়ার টেবিল সমস্তটাই নিয়ে গেছে, কিন্তু এই ইয়েটা খোলেনি আর কি। গতকাল রাতে ঘুম হয়নি, ঘুমোতে আমার অনেক রাত হয়েছে। ওই যে এক একদিন ঘুম আসে, আবার এক একদিন ঘুম আসে না, তো রাত্রিবেলা বসে এডিটের কাজটা করে রেখে দিয়েছি। এখন ঘর বারান্দা সমস্তটাই ঝাড় দিয়ে দিচ্ছে, আর দেখতে পাচ্ছ ঘর দিয়ে প্লাস্টিক বাস্ক কত কিছু বেরোচ্ছে। মানে রাত্রিবেলায় ঘর থেকে ঝাড় দিয়ে বারান্দাতে এনে রাখা হয়েছিল। আর দেখো ওইদিকে কি করছে, মানে একটা জলের ড্রাম বেচেছে, তো সেই জলের ড্রামটা, তো জলটা তো ওরা নিয়ে যাবে না, ড্রামটা খালি নিয়ে যাবে, তো জলটা ফেলে দেবো, কেনা জল যেটা। আর এই কেনা জল তো আমি আমার বর দুজনেই খেতে পাই না, তবে এই জলগুলো আবার আমার দিদিরা খেতে পারে, ওদের তো এই কেনা জল খাওয়া হয়। তো ওইদিকে বোতলের মধ্যে জলগুলোকে ভরে রাখছে, কারণ ওই দাদাটা আসবে ড্রামগুলো নিতে। তো ওইদিকে 3 জন মিলে কাজ করছে, বাবান বালতি ধরে রয়েছে, তার মধ্যে দিদি বোতল ধরে রয়েছে, বোতলে জল ভরছে, আর আমার বর ওই ড্রামটাকে কাত করে ধরে রেখেছে। সকালবেলা কিছু খাবার দাবার রয়েছে, তো ওইদিকে মা হচ্ছে গরম করছে, সকালবেলা ওরা খাবে, আর আমার জন্য ভাত, তারপরে আলু সেদ্ধ, ডিম ভাজা, এইগুলো সব বসিয়েছে। আমি তো বাসি খাবো না, আমার বাসি খাবার খেতে ভালো লাগে, কিন্তু এই মুহূর্তে তো আমাকে কেউ বাসি খাবার দেবে না, তো ওর জন্য আমার জন্য একদম টাটকা খাবার বানিয়ে দিচ্ছে। আর এদিকে জল ভরা হয়ে গেল দেখতে পেলে। তো এদিকে জুতোর র্যাকের এইখানটায় যতদিন না ওই কি বলে না প্লাই লাগানো হচ্ছে, ততদিন কিন্তু এইভাবেই দেখতে বাজে লাগবে, ভীষণ বাজে লাগে দেখতে, কিছু করার নেই, কারণ জুতোগুলো তো রাখতে হবে। আর জানো কি সমস্যা হয়েছে, বাইরে তো জুতো বের করাই যাচ্ছে না, এই একটা সপ্তাহ ধরে এরকম করছে। প্রচুর টেনশানে ছিলাম যে কালকে এত মানুষ আসবে, এত মানুষের জুতো থাকবে, যদি কুকুরের বাচ্চাগুলো জুতো নিয়ে যায় ব্যাস তাহলে কি হবে। তো যাই হোক সেটা করিনি, কিন্তু আমাদের একটা দুটো জুতো থাকলেই বাইরে, সেই জুতোগুলো মুখে করে নিয়ে জঙ্গলে নিয়ে গিয়ে টানাটানি করছে, ছিঁড়ে ফেলছে, এরকম করছে। এই ব্যাকগ্রাউন্ডটা এখনো পর্যন্ত রয়েছে, বেশ মনে হচ্ছে যেন সেই বিয়ে বাড়ির মতন একটা ব্যাপার, ঠিক আছে? তো যাই হোক
খেতে বসে গেছি। আর গলার আওয়াজটা এখন একটু বেরোচ্ছে, সকাল থেকে সেইটুকুও বেরোচ্ছিল না। তো এদিকে খাবার দাবার তো রয়েছে, সেগুলো গরম করে এখন ওরা সবাই খাচ্ছে। আর আমার জন্য তো ওই ডিমের অমলেট, আলু সেদ্ধ, গরম ভাত মা করে দিল, সেইগুলোই এখন আমি খাচ্ছি। আর ওরা খাচ্ছে হচ্ছে এই খাবার। আর দুপুরবেলায় চিকেন এনেছো তো না? চিকেন এনেছে, জমিয়ে ঝাল ঝাল করে একদম পুরো আসলি খাবার। ওই শুধু চিকেন করা হবে ব্যাস। দিদি বলছে যে চিকেন কর, আর কিছু করতে হবে না। চাটনি রয়েছে, হ্যাঁ। তো ওই জন্য ও বলছে চিকেন কর, আর কিছু করতে হবে না। তো ওই জন্যই শুধু চিকেনটুকুই করা হবে। এই তো। তারপর ওরা আজকে বিকেলবেলা বাড়ি চলে যাবে দেখতে দেখতে। দেখো, শুধু ভাবছিলাম যে কবে আসবে সেই দিনটা, একটা টেনশন এরকম একটা ব্যাপার। বলে না, দিনটা আসলে দেখতে দেখতেই কেটে যায়। কালকের দিনটা কিভাবে যে কেটে গেল সত্যি ভাবিনি। তবে সবাই খুব আনন্দ করেছে, খুব মানে যাদের বলেছিলাম অনেকেই এসছে, আবার অনেকেই আসতে পারিনি। তো তাদের সমস্যার কারণে আসতে পারিনি আর কি। যাই হোক, চলো সঙ্গে থাকো, পরে আবার দেখা হচ্ছে। যেমন খেয়ে নিয়ে স্নান করব, মাথা ভালো করে একটু ভিজিয়ে স্নান করবো, ভাবছি একটু শ্যাম্পুই নয় করে নেবো। তো চলো পরে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া করে বাবানকে নিয়ে এসেছিলাম দুধ আনতে। এর আগে পরশু দিনকে দিদুনের সাথে আসতে চাইছিল না, বলছে না আমি যাব না। এদিকে আমি যেই বললাম যাবি বাবান দুধ আনতে, বলছে হ্যাঁ হ্যাঁ চলো। মনিকে একা ছাড়বে না, মনির সাথে যেতে হবে। এই যে ও আগে যাচ্ছে দুধটা নিয়ে, আমি এখন যাচ্ছি। দেখো গলাটা কি বসে গেছে, সবাই তাই বলছে প্রিয়াঙ্কা আইসক্রিম খুব খেয়েছো। আমি না গো, আমি আইসক্রিম খাইনি। যেখানে আমি আইসক্রিম এত ভালোবাসি সেখানে আমি আইসক্রিম মনে হয় 2 চামচ খেয়েছিলাম। চলো বাড়ি যাই, গিয়ে স্নান করবো। দিদি আমার ভিডিওতে দেখে আমি নাকি চিকেন রান্নাটা ভালো করি, তাই ওর আড্ডা ছিল যে আমি চিকেন রান্নাটা আমার হাতের খাবে। তো দেখো, ও তো খুব একটা আসে না, তোমরা জানোই ভালো মতন। ওর বাড়িতে অনেক কাজ, ও একা মানে পেরে ওঠে না। সেখানে এই ধরো একটা অনুষ্ঠান লেগেছে, তাই জন্যেই ও আসতে পেরেছে। তাছাড়া খুব একটা এসে যে ও 2 দিন থেকে যাবে সেটা হয়ে ওঠে না, যে ওকে মাঝের মধ্যে আমি খাওয়াতে পারবো। তো তার জন্য আমি ভাবলাম যে তাহলে চিকেনটা আমি রান্না করে ওকে খাওয়াই। তবে জানো তো, সত্যি বলতে আমি যখন বাড়িতে একার মতো রান্না করি তখন এত ভালো হয়, কিন্তু আজকে আমার মনে হচ্ছিল যেন রান্নাটা আমার মতন মনের মতন করে হয়নি। আমার বড় বলল যে তুমি অন্য দিন যেভাবে রান্না হয় কিন্তু আজকে কিন্তু সেটা হয়নি। কেন বুঝতে পারলাম না, হয়তো শরীরটা খারাপ কি তার জন্য, জানি না। তো এখানে মাংস কষানো চলছে, দেখতেই পাচ্ছ। কি হয়েছে এটা কিসের জন্য ঝাপি? ছাদে আমি পৌঁছে দিয়ে এই বালতিটা বাবানকে দিয়ে আসার জন্য বাবানকে কত ঘুষ আদর হলো, গলা জড়িয়ে বলছে সময় একটা হয় না। এটা হচ্ছে কি বলে, দিদা আর নাতি হচ্ছে ভালোবাসা, খুনসুটি। মাংস রান্না করে সবাই কিন্তু কষা খেয়েছি, কিন্তু আমার বর তখন ঘুমোচ্ছিল, সকাল থেকেই ক্লান্ত। মানে 2 দিন আগে থেকে একটা বাড়িতে অনুষ্ঠান থাকলে যা হয়, কাজের প্রচুর চাপ ছিল, সকাল থেকেও কাজ করেছে, তো ঘুমিয়ে পড়েছিল। তো এখনও দুপুরের খাবারের সাথে আমি চিকেন কষাটাও দিয়ে দিলাম। কালকেও ঠিক এরম সময় না, কালকে আরো আগে গেছিল কারেন্ট। কালকেও কারেন্ট গেছিল, আজকেও আবার দেখি দুপুরবেলায় কারেন্ট গেল। তো এই যে তোমার খাবার জম করে অল্প অল্প খেয়ে নি। বলবো এখানে কি ঘরে বলবো? কেন ওই ঘরে বসতে? কোন ঘরটায়? ওই বড় ঘরে বসো। বাবাকেও খেতে দিল দিদি। খাবি বাবা? আছে তো মেটে। এই তো কারেন্ট চলে আসলো। এই তো বাবা দিচ্ছি শোনা। আমাদের এখানে এমনি বেশিক্ষণ কারেন্ট গিয়ে থাকেও না। চলো। হ্যাঁ আমি জল দিচ্ছি গো। তাই বাবা তুমি এখানে বসেছো? বাবা জমা বাবাটা। চলো ওইদিকে খেয়ে নিক। হ্যাঁ জল দিচ্ছি। এ দেখো এখন প্যান্ডেল খোলা হচ্ছে, সকাল থেকে ছিল, এখন সমস্ত কিছু খুলে নিয়ে যাওয়া যাচ্ছে।
কালকে এই সময় কত লোকজন বাড়িতে। দুপুরের খাওয়া দাওয়া করে আমার বরের জুতো খুঁজছি। ও তো গেল হচ্ছে সোমনাথকে দেখতে, আর সকাল থেকে একটু কাজে ব্যস্ত ছিল, এদিকে সব জিনিসপত্রগুলো নিয়ে যাওয়ার ব্যাপার ছিল। এইদিকে লেলি হলুদ ছানাপোনারা করেছে কি, আমার বরের কালকে নতুন জুতো, সেই জুতো এক পাটি রয়েছে আর এক পাটি নিয়ে চলে গেছে। এটা বাবান বলল যে মনি মিশুনের এক পাটি জুতো নেই, এই যে এটা নেই, আরও একটা ছিল সেই জুতোটা তো নিয়ে গেছেই, সেটা পুরনো ছিল তোমাদের দেখালাম। আর এই জুতোটা নতুন কালকে এনেছে, এক পাটি কোথায় নিয়ে চলে গেছে। এবার বাড়ি বাড়ি গিয়ে আবার জুতো খুঁজতে হবে, কি অবস্থা। দিদিরা রেডি হচ্ছে, দিদিরা চলে যাবে, মা দিদি বাবান তিনজনেই চলে যাবে। আর এদিকে তো প্যান্ডেল খুলছে তোমাদের দেখালাম। আর মেশো এসছে আর দাদা এসছে, বদ্দা যে রাত্রিবেলা এসেছিল কালকে সেই দাদা। তো ওদিকে তো ও গেল হচ্ছে ইয়েকে দেখতে, সোমনাথকে দেখতে, এদিকে ওরাও চলে যাবে। তো দাদা ভেবেছে যে এরা সবাই থাকবে আর ওই জন্য এসেছে, কিন্তু ওরা সবাই চলে যাবে আর কি। ওদের এখন টাইমে বাবানের পড়া রয়েছে, যেতে হবে, তো ওই জন্যে আর কি এখন আটকালেও চলবে না, বুঝলে, এই হচ্ছে ব্যাপার। চলো বাবা, জুতো খুঁজে পাইনি, ওই বাড়িতে গেলাম দেখলাম নেই, এখন জুতো খুঁজতে এদিক ওদিক যেতে হবে। হ্যাঁ হ্যাঁ দিক ওদিক দিকে দেখো, বাবান রেডি, মা রেডি, আর এই যে দিদি রেডি। যাই এবার আমার পালা। হ্যাঁ, আর সবাই চলে যাচ্ছে। ওদিকে ও চলে গেল, ও তো গেল তোমাদের বললামই, আর এদিকে ওরাও চলে যাচ্ছে। যাই হোক, ভালো থাকিস, সাবধানে থাকিস, একা তো থাকিস, হ্যাঁ হ্যাঁ সাবধানে থাকবি। তোমার জুতো নিয়ে গেছে, আমি আবার জয়ন্তীদের বাড়িতে ঘুরে আসলাম, তারপর হচ্ছে পেলাম না কোথাও। জয়ন্তী মা বললো দেখো ওইদিকে কোথাও নিয়ে গেছে কিনা। আমি ভাবছি কলা বাগানে টাকাটা যদি নিয়ে যায় ব্যাস, তারপর দেখি দাদা ওই বাগান থেকে খুঁজে আনলো। কি অবস্থা, কুকুরগুলো যে কি করছে, এবার আর নিচে রাখবাই না, বুঝলা। আমি লিকার চা করতে পারি না, কিন্তু আজকে লিকার চা দারুণ দেখতে হয়েছে। তো মেশো তো লিকার চা খাবে আর দাদা খাবে দুধ চা, তো তার জন্য আগে মেশোর জন্য নামিয়ে নিলাম। গলু সোনা, ও গলু, আদর খাচ্ছ? পেট ভরা যে,
এ ভয় পাচ্ছে, এবার ভয় পেয়ে চলে গেল। এই যে এখন এটা নিয়ে যাওয়া হবে, এটা ও যে নিয়ে যাবে ও যাদের। এই ওই দাদাটা আসলো না তো এইগুলো খুলতে, এই তো বের করা হচ্ছে, দাঁড়াও। খুব কষ্ট হয়েছিল জানো না দাদা এটা ঢোকাতে। আমি তো মন খারাপ হয়ে গেছিল যে মনে হয় এটা ঢোকানো যাবে না, একটুখানি জায়গা হলে যা হয়। হ্যাঁ হ্যাঁ স্ট্যান্ড ফ্যান নিয়ে যাও। হ্যাঁ এইভাবেই ঢোকানো হয়েছে। এইভাবে ঢুকিয়েছিল তো। ওরে বাবা, তাই তো। সামনের দিকটা একটু এগিয়ে নাও। খেলো আস্তে আস্তে। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। কায়দা করে ঢোকাতে হয়েছে, বুঝেছো? কোনোরকম পাচ্ছিল না। আবার দেখলাম কোথায় ভাবছি। টাটা। হ্যাঁ হ্যাঁ।